Dear students, learners, viewers, thank you all. Take my heartiest congratulations. Come to online class. Now I am going to discuss about transformation. It is very easy and important topic in English grammar. So listen to me carefully. I hope you all can understand easily. আজকে আমাদের টপিকস ট্রান্সফরমেশন এর ভিতরে আমরা এখানে 5টা সেন্টেন্স লিখেছি ডিগ্রি। তা আমাদের আগেই জানতে হবে যে ডিগ্রিটা কি, ডেফিনিশন। ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে তুলনা, তুলনা করা। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। আমরা জানতে পারি অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। ডিগ্রি কত প্রকার সেটা আমরা আগে জেনে নিই। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন আমরা প্রথমেই জেনে নিই যে পজিটিভ ডিগ্রির ডেফিনিশন, সংজ্ঞা। পজিটিভ ডিগ্রি কাকে বলে? সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর তুলনা বোঝায়, তাকে পজিটিভ ডিগ্রি। সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর তুলনা বোঝায়, তাকে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিকে আমরা অন্য আরেকভাবে চিনতে পারি, সো বা অ্যাজ অ্যাজ। যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে আমরা ধরে নিব সেন্টেন্সটি পজিটিভ ডিগ্রি। এখন আসলো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি ডেফিনিশন, এটা কাকে বলে? সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, তাকে কম্পারেটিভ ডিগ্রি। অথবা কোনো বাক্যের ভিতরে যদি জ্ঞান থাকে তাহলে বাক্যটি, সেন্টেন্সটি হবে কম্পারেটিভ ডিগ্রি। এরপরে আমরা আসলাম সুপারলেটিভ ডিগ্রি। এটা আমরা জেনে নিই সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে বা ডেফিনেশন। দুইয়ের অধিক কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর তুলনা বোঝালে তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। এছাড়া আমরা অন্যভাবেও চিনতে পারি যে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা থাকে, তাহলে সে বাক্যটি হবে সুপারলেটিভ। এখন আমরা প্র্যাকটিস করি যে প্রথমে একটা সেন্টেন্স আছে এখানে যে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এই বাক্যটা কোন ডিগ্রিতে আছে আমরা খুব সহজেই চিনে নিতে পারি যে বাক্যটা পজিটিভ ডিগ্রিতে আছে। কিভাবে? এই যে অ্যাজ বা অ্যাজ, অ্যাজ বা অ্যাজ এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা ইউজফুল, তাহলে বাক্যটা পজিটিভ ডিগ্রি। এখন এখানে নির্দেশ করছে যে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে তৈরি করতে হবে। তাহলে প্রথমেই আমরা যদি কোনো বাক্যের ভিতরে বা কোনো বাক্যে যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, কম্পারেটিভ করার সময় প্রথমে হবে অবজেক্ট, হবে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? আয়রন, এটা হবে সাবজেক্ট। তার প্রথমে আমরা লিখি আয়রন, সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। এখন আসবে আমাদের ভার্ব। কেন? ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, বাক্য হয়। তাহলে ভার্ব, বাক্যটা এখানে ভার্ব আছে কোনটা? আর আছে, আয়রন হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে প্লুরাল। ভেরি ফিউ এর পরে ভার্ব সর্বদা প্লুরাল ফর্ম বসে। তাহলে সাবজেক্ট হচ্ছে আয়রন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অতএব সাবজেক্টের পরে ভার্ব হবে ইজ। তাহলে আমরা লিখলাম ইজ, আয়রন ইজ। এখন আসবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে ইউজফুল, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এর
কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইউজফুল। আবার আমরা এর সুপারলেটিভ ফর্মটা জেনে নিতে পারি মোস্ট ইউজফুল। তাহলে কম্পারেটিভ ফর্ম, ইউজফুলের কম্পারেটিভ ফর্ম হলো মোর ইউজফুল, মোর ইউজফুল। আয়রন ইজ মোর ইউজফুল। এখন আবার আমরা লিখব যে যদি ভেরি ফিউ থাকে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার বসে, দেন মোস্ট আদার। এখন আসবে ভেরি ফিউ এর পরের অংশ। পরের অংশ দেখা যাচ্ছে আছে কোনটা? মেটালস। এখন হবে মেটালস, মেটালস। জি, তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট আয়রন। তারপরে আসবে ভার্ব, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অতএব সাবজেক্ট আয়রন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব আসবে ইজ। তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ আছে ইউজফুল, এর কম্পারেটিভ হলো মোর ইউজফুল। এরপরে বসবে ভেরি ফিউ এর পরিবর্তে, অথবা ভেরি ফিউ উঠে যাবে, এর পরিবর্তে বসবে দেন মোস্ট আদার। পরে ভেরি ফিউ এর পরের অংশ আছে মেটালস। আয়রন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার মেটালস। এখন বি নাম্বারটা দেখো যে হি ইজ টলার দেন আই, সে আমার থেকে লম্বা। বাক্যটা আমরা এখানে দেখতে পারি কম্পারেটিভ ফর্মে আছে দেন, যে দেন আমরা দেন খুঁজে পেয়েছি, আমরা চিনে গেলাম যেটা কম্পারেটিভ। এখানে ইন্ডিকেট করছে পজিটিভ ডিগ্রি তৈরি করে, তা আমরা পজিটিভ করি। প্রথমে আসবে দেনের পরের অংশ, দেনের পরে আছে কি আই, আই সাবজেক্ট। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আইয়ের সাথে বসবে এম, আমরা অক্সিলারি ভার্ব এম নিয়ে আসি। কোনো বাক্য শুধু দেনযুক্ত বাক্য, শুধু দেনযুক্ত বাক্যকে পজিটিভ করার সময় অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট নিলাম। সাবজেক্টের পরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আসবে। অক্সিলারি ভার্ব এখানে আইয়ের সাথে আমরা কি লিখতে পারি? এম লিখতে পারি, আই এম। এখন বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে, আমি আবার বলছি শুধু দেনযুক্ত বাক্যকে পজিটিভ করার সময় অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী ভার্বকে নিয়ে আসতে হবে। তারপরে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে আমরা নেগেটিভ করব, আবার যদি নেগেটিভ থাকে বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভ। এখানে বাক্যটা অ্যাফার্মেটিভ, অতএব আমাদের বাক্যটাকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করবো আমরা ভার্বের পরে একটা নট বসাবো, আই অ্যাম নট। এখন আমরা আগেই জেনেছি যে সো বা অ্যাজ ছাড়া পজিটিভ হয় না, বা আমরা এটা করি না। সো বা অ্যাজ বা অ্যাস, অতএব এরপরে আমরা অ্যাজ লিখলাম। তাহলে নটের পরে অ্যাজ লিখব। এখন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে টলার, টলার কম্পারেটিভ, টল পজিটিভ, কম্পারেটিভ টলার। এর একটা সুপারলেটিভ ফর্ম আমরা জেনে নিতে পারি যে টলেস্ট, টল, টলার, টলেস্ট। তাহলে আমরা পজিটিভ করবো টলার, টলার হচ্ছে কম্পারেটিভ, অতএব আমরা এটাকে পজিটিভ করলে শুধু হবে টল, টল। এরপরে আবার অ্যাজ, অ্যাজ, সো বা অ্যাজ অথবা অ্যাজ বা অ্যাজ, এর মাঝখানে অলওয়েজ অ্যাডজেক্টিভ থাকে। এরপরে সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট আছে হি, অ্যাজ এর পরে হি। তো প্রথম যে বি নাম্বার বাক্যটা এর অর্থটা ছিল যে হি ইজ টলার দেন আই, সে আমার থেকে লম্বা।
আর এখানে আমরা লিখছি যে আই এম নট অ্যাজ টল অ্যাজ হি, আমি তার মতো এত লম্বা না, আমি তার মতো এত লম্বা না। 3 নম্বর সি নাম্বার যে সেন্টেন্সটা, হি ইজ নট লেস স্ট্রং দ্যান ইউ, পজিটিভ ডিগ্রি। বাক্যটা আছে কম্পারেটিভ ডিগ্রি, আমরা খুব সহজেই বুঝে নিতে পারি যে দেন যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে বাক্যটা কম্পারেটিভ। এখন আমাদের জানতে হবে যে কোনো বাক্যের ভিতরে যদি নো লেস অথবা নট লেস থাকে, আমাদের রুলসটা এখানে যে কোনো বাক্যের ভিতরে যদি নো লেস অথবা নট লেস থাকে, ওই সমস্ত বাক্যকে পজিটিভ করার সময় প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তো বাক্যের সাবজেক্ট হি, আমরা লিখে নিলাম হি। এরপরে আসবে ভার, ভার বা সেখানে ইজ, লিখলাম আমরা ইজ। এখন কোনো বাক্যে যদি নো লেস অথবা নট লেস থাকে, এই সমস্ত শব্দের পরিবর্তে পজিটিভ করার সময় অ্যাজ বসবে। কোনো বাক্যে যদি নো লেস অথবা নট লেস থাকে, পজিটিভ ডিগ্রি করার সময় নো লেস অথবা নট লেস এর পরিবর্তে অ্যাজ বসবে। এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে স্ট্রং, STRONG। আবার দেন, এখন এই দেন এর পরিবর্তে বসবে অ্যাজ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ এর পূর্ব অ্যাজ, পরেও অ্যাজ, অতএব বাক্যটা তৈরি হয়ে গেল পজিটিভ ডিগ্রি। এরপরে হবে অবজেক্ট। তাহলে সেন্টেন্সটার অর্থ ছিল যে হি ইজ নট লেস স্ট্রং দ্যান ইউ, সে তোমার থেকে কম শক্তিশালী। এখন আমাদের অর্থ আসছে যে বাক্যটা যে সে তোমার মতোই শক্তিশালী। এটাই ট্রান্সফরমেশন, যে অর্থের পরিবর্তন হবে, শুধু সেন্টেন্সের পরিবর্তন। 2 নম্বর সেন্টেন্স, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি তৈরি করতে বলছে। বাক্যটা আছে পজিটিভ ডিগ্রি। কিভাবে? যে বাক্যটার ভিতরে অ্যাডজেক্টিভ আছে, আমরা সবাই অ্যাডজেক্টিভটা খুঁজে নিই। অ্যাডজেক্টিভ বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্ম এর পজিটিভ গুড, কম্পারেটিভ বেটার, আর সুপারলেটিভ বেস্ট। এখন দাযুক্ত সুপারলেটিভ, আর্টিকেল দা, শুধু আর্টিকেল দাযুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করার সময় আমাদের প্রথমে দাযুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করার সময় প্রথমে বসবে বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টটা লিখি আগে। বাক্যের সাবজেক্ট কোনটা? হি। তাহলে লিখি আমরা হি। প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্ব বসবে। এখানে ভার্ব আছে ইজ, লিখি আমরা ইজ। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের পরে বসবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ কোনটা? বেস্ট। বেস্টের কম্পারেটিভ বেটার। কিন্তু বেস্টের পূর্বে যে আর্টিকেল দা, এই যে এটা উঠে যাবে। কেন? কম্পারেটিভে আর্টিকেল দা বসে। তাহলে আমরা প্রথমে লিখলাম সাবজেক্ট হি, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আর্টিকেল যে দা আছে সেটা উঠে যাবে। এখন হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ বেস্ট, কম্পারেটিভ বেটার। এখন বসবে দেন এনি আদার, তা রুলস। অ্যাডজেক্টিভের পরেই বসবে দেন এনি আদার, অতিরিক্ত একটা শব্দ
লিখতে হবে দেন এনি আদার। এরপরে বসবে অ্যাডজেক্টিভের শেষের অংশ। তো অ্যাডজেক্টিভের শেষের অংশ আছে কোনটা? বয় ইন দ্য ক্লাস। তো আমরা লিখি বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, যে সে শ্রেণীতে সবচেয়ে ভালো বয়। আর হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে শ্রেণীর অন্যান্য বালকদের চেয়ে ভালো। এটা তুলনা করছে যে দাযুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করার সময় প্রথমে বসবে বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার, ভার্বের পরে যে আর্টিকেল দা আছে এটা উঠে যাবে। তারপর হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। আমরা এই ডিগ্রি চেঞ্জ করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে ডিগ্রি পরিবর্তনের নিয়মগুলো। তাহলে বেস্ট হচ্ছে সুপারলেটিভ, এর কম্পারেটিভ হচ্ছে বেটার। তারপরে বসবে দেন এনি আদার। দেন এনি আদারের পরে অ্যাডজেক্টিভের শেষের অংশ। শেষের অংশ আছে কোনটা? বয় ইন দ্য ক্লাস। আমরা 5 নাম্বার আমরা এখন করব যে রানা ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। রানা ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। বাক্যটাকে সুপারলেটিভ ডিগ্রি ইন্ডিকেট করছে। তাহলে আমরা সুপারলেটিভ দেন এনি আদার যুক্ত বাক্য, মানে কম্পারেটিভ সেন্টেন্সকে আমরা সুপারলেটিভ করব। কম্পারেটিভ কি সুপারলেটিভ করার সময় বা দেন এনি আদার যুক্ত বাক্যকে সুপারলেটিভ করার সময় প্রথমে আমরা লিখব বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট রানা। সাবজেক্টের পরে বসবে ভার্ব। ভার্ব আছে ইজ, রানা ইজ। এখন বসবে আর্টিকেল দা। আর্টিকেল দা ছাড়া আমরা সুপারলেটিভ করতে পারি না, তাহলে আর্টিকেল দা নিয়ে আসবে। রানা ইজ দা। এখন আসবে দার পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ আছে এখানে টলার। টলার হচ্ছে কম্পারেটিভ, পজিটিভ টল, সুপারলেটিভ টলেস্ট। তাহলে আমরা টলারের সুপারলেটিভ টলেস্ট। এরপরে দেন এনি আদারের পরের অংশ। দেন এনি আদার এটা উঠে যাবে, এই শব্দটা উঠে যাবে। দেন এনি আদার আছে কি? বয় ইন দ্য ক্লাস। বয় ইন দ্য ক্লাস। রানা ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। কম্পারেটিভ ডিগ্রি করতে বলছে সুপারলেটিভ ডিগ্রি। দেন এনি আদার যুক্ত বাক্য আমরা সুপারলেটিভ করার সময় প্রথমে লিখবো বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট রানা, সাবজেক্টের পরে আসবে ভার্ব, ভার্ব আছে ইজ। এরপরে লিখবো আর্টিকেল দা। তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম টলার, কম্পারেটিভ, সুপারলেটিভ টলার থেকে টলেস্ট। তারপরে দেন এনি আদারের পরের অংশ। দেন এনি আদার এই শব্দটা উঠে যায়, শেষে আছে বয় ইন দ্য ক্লাস। অ্যান্সারটা আসলো রানা ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এই ট্রান্সফরমেশনের ভিতরে ডিগ্রি থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোকে নিয়ে ট্রান্সফরমেশন। আমরা আজকে যে টপিক ট্রান্সফরমেশনের ভিতরে সেটা ডিগ্রি, আমরা এই ডিগ্রিগুলো আমরা শিখে নিলাম। ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জিনিস আমরা শিখবো, শিখাতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে আমার পাঠদান খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ স্কুল খোলার পর
আমরা আরও ভালোভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাকি যে টপিকসগুলো সেগুলো তোমাদেরকে ক্লাসে বসে সুন্দরভাবে বুঝাতে পারবো, সক্ষম হব। তোমরা বাসায় বসে এগুলো চেষ্টা করবা, বাসায় বসে সময় দিবা, প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।